কিরে তন্ময়, কি বুঝছিস? এই বৃষ্টি যা শুরু করেছে, বাড়ি কিভাবে পৌঁছাবো বলতো? তাই তো দেখছি রে, এই প্রবল বৃষ্টির কারণে সামনের গাছপালাগুলো পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। একদিক থেকে ভাগ্য ভালো যে শুধু বৃষ্টি হচ্ছে, ঝড় ওঠেনি, না হলে এই সামান্য ছাতা আর আমাদেরকে বাঁচাতে পারতো না। যা বলেছিস। কোথায় ভাবলাম এই গরমের ছুটিতে তোদের গ্রামের বাড়িতে এসে একটু ঘোরাঘুরি করব, আর দেখ কি হচ্ছে, গ্রামে পা রাখতে না রাখতেই বৃষ্টি শুরু। যা বলেছিস, তা এখন কি করবি বল? এই বৃষ্টির মধ্যেই এরমভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। হ্যাঁ, আর দাঁড়িয়ে কাজ নেই, চল চল পায়ে পায়ে এগিয়ে যাই। এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো রিক্সাও তো পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তোর বাড়ি এখান থেকে আর কত দূর? আর তেমন বেশি দূর নয়। তোকে তো ট্রেনে আসতে আসতে বললাম যে বাসে করে গ্রামে নেমে ওই 10-15 মিনিটের মতো হাঁটা পথ। তবে এই জল কাদার মধ্যে হেঁটে যেতে ওই 20 মিনিট মতো লাগবে। তবে আর এখানে দাঁড়ানোটাও ঠিক হবে না, বুঝলি? এমনিতেই ঝড় বৃষ্টিতে বাস লেট হওয়ার কারণে সন্ধ্যা হয়ে গেছে। চল চল তাড়াতাড়ি হাঁটা শুরু করি। এমনিতেই গ্রামগঞ্জের রাস্তাঘাট সন্ধ্যার পর মোটেই সুবিধার নয়। কি বললি? এখানকার রাস্তাঘাট মোটেই সুবিধা নয়? কেন? না না, তেমন কোনো ব্যাপার নয়। তুই তাড়াতাড়ি পা চালা তো। আমার নাম অনিকেত, আমি এই গ্রামেরই ছেলে। এখন আমি শহরেতেই হস্টেলে থেকে পড়াশোনা করি। এ হচ্ছে আমার বন্ধু তথা রুমমেট, নাম তন্ময়। হস্টেলে আমরা একই রুমে থাকি। এখন গরমের ছুটি, তাই ভাবলাম গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাই আমার বন্ধু তন্ময়কে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু গ্রামে আসার সাথে সাথেই এ কোন দুর্যোগের মধ্যে পড়লাম। এই বৃষ্টির জলই মনে হচ্ছে আমাদের গ্রামে ঘোরার সব আশাকে ভাসিয়ে নিয়ে যাবে। আরে অনিকেত, বল না, কেন বললি যে গ্রামের রাস্তাঘাট মোটেই সুবিধা নয়? না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে সন্ধ্যার পর এইসব গ্রামের রাস্তাঘাটে চোর ছিনতাইবাজের ভয় থাকে তো, তাই। আর তাছাড়া না, কিছু না। তাড়াতাড়ি পা চালা। অনিকেত নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকাতে চাইছে, কিন্তু আমার থেকে কথা লুকানো অত সহজ নয়। ঠিক বার করে আনবো। তন্ময়, এই তন্ময়, কিছু আওয়াজ শুনতে পাচ্ছিস? তন্ময় যেন কোনো একটা ঘরের মধ্যে ছিল। আমার কথাটা শুনে সে চমকে উঠল। কই কই কই, কিসের আওয়াজ? ঠিক করে শোন। মনে হচ্ছে ওই পাশে কারা যেন চেঁচামেচি করছে। আরে তাই তো, কি ব্যাপার বলতো? একবার গিয়ে দেখবি নাকি? কোনো দরকার নেই। তুই 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 এখনো বাড়ির দিকে চল। ওইদিকে চল। না না, ব্যাপারটা কি আর কেনই বা ওখানে সবাই চেঁচামেচি করছে তা না দেখে তো আমি যাব না। তুই একটু দাঁড়া, আমি দেখে আসছি। দেখে আসছি মানে? কোথায় যাবি তুই? দেখ, একে অন্ধকার হয়ে গেছে। এই ভোর সন্ধ্যেবেলা গ্রামের রাস্তাঘাটে এদিক ওদিক যাওয়া উচিত নয়। আর তাছাড়া ওই দিকের জায়গাটা ভালো নয়। ভালো নয় মানে? এসব যাতা বলছিস? তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি চট করে দেখে আসছি। তন্ময় দাঁড়া, শোন আমার কথা, যাস না। ওই দিকটা ভালো নয়, যাস না। কিন্তু কে শোনে কার কথা? তন্ময় আমার সমস্ত কথা অগ্রাহ্য করে সেই চেঁচামেচির শব্দ লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গেল। তন্ময় যাস না, ওখানে যে। কথাটা যেন আমার মুখের মধ্যে আটকে গেল।
এই অন্ধকারাচ্ছন্ন গ্রামের অন্ধকার রাস্তায় কথাটা উচ্চারণ করতেও আমার ভয় করছে, কারণ ওইদিকে আছে। আরে আরে তন্ময় কোথায় গেল? তন্ময়! এই গ্রামের রাস্তাঘাটে ছেলেটাকে একা ছেড়ে দেওয়া আমার একদমই উচিত নয়। তাই আমি আর কিছু না ভেবে তন্ময় যেদিকে গেল সেই দিকে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। বৃষ্টি মোটামুটি থেমে গেছে, তাই ছাতাটা গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিলাম। আমি যতই সেদিকে এগিয়ে যেতে লাগলাম, সেই চেঁচামেচির শব্দটা ততই বেড়ে উঠতে লাগলো। আমি যতই এক পা করে সেদিকে এগিয়ে যাচ্ছি, আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডের দাবাদাবি ততই বেড়ে উঠছে। তন্ময়টা গেল কোথায়? আমার নিঃশ্বাসের গতি ক্রমশই বেড়ে চলেছে। আশপাশটা কেমন একটা দমবন্ধকর পরিবেশ। এমন সময় হঠাৎ সামনে দেখতে পেলাম কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আমি যেন ধরে প্রাণ ফিরে পেলাম। আমি আরও কিছুটা এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কিছু লোক দাঁড়িয়ে আছে, আর তন্ময় তাদের সাথে কিসব কথাবার্তা বলছে। যান না, ওটাকে নামানোর ব্যবস্থা করুন। না না, আমরা পারবো না। আমি একটু শোনার চেষ্টা করলাম। শুনতে পেলাম তন্ময় তাদের উদ্দেশ্যে বলছে, এমনভাবে দাঁড়িয়ে থাকলে কি হবে? আরে যান না, ওটাকে নামানোর ব্যবস্থা করুন। না না, আমরা পারবো না। আমরা তো গ্রামে ফিরছিলাম কাজ শেষ করে, হঠাৎ এই দৃশ্য দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম দৌড়ে পালিয়ে যাই, কিন্তু পরে দেখলাম ও তো আমাদেরই গ্রামের লোক। তাহলে তাহলে কি এরম করে পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন? কিছু তো একটা করতে হবে আপনাদেরকে। ওরা কী ব্যাপারে কথা বলছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। এই কথাবার্তার মাঝখানে মাঝে মাঝে আমার কানে আসছে আকাশের মেঘের গর্জন, এবং আরও একটা শব্দও আমার কানে আসছে, কেমন একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ। আচমকাই হাওয়ার গতি একটু বেড়ে উঠল, আর ঠিক তার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়ে উঠল সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা। কিসের শব্দ ওইটা? আমি লক্ষ্য করলাম শব্দটা আমার ঠিক সামনের দিক থেকে আসছে। কিসের থেকে এমন শব্দ আসছে সেটা দেখার জন্য আমি সেই শব্দটাকে লক্ষ্য করে সেই দিকে একটু এগিয়ে গেলাম। কয়েক পা এগাতেই দেখতে পেলাম সামনে একটা মস্ত বড় গাছ দাঁড়িয়ে আছে, আর সেই গাছের উপর থেকেই আসছে সেই শব্দটা। আমি সেই গাছটার উপরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। দেখলাম এই অন্ধকারাচ্ছন্ন রাতের গাঢ় অন্ধকার যেন গিলে খেয়েছে গাছটাকে। তার ফলে কিছুই দেখা যাচ্ছে না। গাছটার কোনো ডালপালাই আমার চোখে পড়ছে না। শুধুমাত্র গাছটার উপর থেকে আমার কানে ভেসে আসছে সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই শব্দটাকে লক্ষ্য করে গাছটার দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় হঠাৎ জোরে বিদ্যুৎ চমকে উঠল। সাথে সাথেই সমস্ত দিক সেই বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠল। বিদ্যুতের সেই ঝলকানি আলোতে আমি দেখতে পেলাম, দৃশ্যটা দেখে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো কেউ যেন এক টুকরো বরফের পিণ্ড আমার পিঠের মধ্যে জেঁকে ধরেছে। ধীরে ধীরে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। আমি আর সহ্য করতে পারলাম না। একই 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 অনিকেত, এই অনিকেত, কিরে কি হয়েছে তোর? কে 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 তন্ময়? হ্যাঁ রে, আমি তন্ময়। ওট ওট, এত জোরে চিৎকার করলি কেন? আমার মনে হচ্ছে আমি যেন কোনো একটা ঘোরের মধ্যে ছিলাম। মাথাটাও কেমন যেন দপদপ করছে। শরীরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, তবুও কোনো রকমে জোর করে উঠে দাঁড়ালাম। মাথাটাও ঘুরছে,
চোখের সামনে এখনো ঝাপসা দেখছি, কেবলমাত্র অস্পষ্টভাবে তন্ময়ের মুখটা দেখতে পাচ্ছি। হঠাৎ একটা বিদ্যুতের চমকে আমার আশপাশটা আলোকিত হয়ে উঠল, আর সেই বিদ্যুতের আলোতে আমি অস্পষ্টভাবেও দেখতে পেলাম আমরা এখনো সেই জায়গাটাতেই রয়েছি, আর আমার সামনেই গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে সেই ভুতুড়ে গাছটা। কিন্তু সেই শব্দটা আর আমার কানে আসছে না। আশপাশটা কেমন যেন নিস্তব্ধ, একটুও হাওয়া বইছে না। অনিকেত, এই অনিকেত, কিরে কি হলো তোর? হঠাৎ তন্ময়ের গলা শুনে চমকে উঠলাম। এই তন্ময়, আমরা কি এখনো সেই জায়গাটাতেই আছি নাকি? হ্যাঁ রে, তুই তো একটু আগে হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলিস। কোনো মতে ডেকে তো তোর জ্ঞান ফেরালাম। হঠাৎ করে কি এমন হলো বলতো তোর? তন্ময়, এই তন্ময়, তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল। কি হয়েছে বলবি তো আগে। চল না এখান থেকে, যেতে যেতে রাস্তায় সব বলবো, এখন চল এখান থেকে। না, তুই আগে বল, তারপরে যাব। আরে কি বলবো তোকে? তুই কি এতক্ষণ কিছুই দেখতে পাসনি? ঠিক করে তাকিয়ে দেখ। চল এখান থেকে। তো এতে এত ভয় পাওয়ার কি হলো? এটা ভয় পাওয়ার দৃশ্য নয়। এই পরিত্যক্ত শ্মশানের গাছে দেখে তোরা একটুও ভয় করছে না? না, করছে না। তুই আগে আমার কথাটা একটু শোন, তারপর বলবি। আরে কি শুনবো? এই পরিত্যক্ত শ্মশানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে কি তোর খুব ভালো লাগছে? আরে আমার কথাটা একটু শোন না, তারপর বলবি। আচ্ছা ঠিক আছে, বল। এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। এই যে গ্রামবাসীরা এখানে দাঁড়িয়ে চিৎকার করছিল না, ওরা সবাই কাজ সেরে গ্রামে ফিরছিল, জন্য এখানে দাঁড়িয়ে আলোচনা করছিল। বুঝতে পেরেছিস? আমিও তো সেই ব্যাপারেই ওদের সাথে কথা বলছিলাম। তোর কি মনে হয় তন্ময়, ওরা এই শ্মশানের মধ্য দিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিল? আরে এটা শ্মশান, গ্রামবাসীরা দিনের বেলাতেও আসতে ভয় পায় এখানে। আর তাছাড়া কোথায় তোর সেই লোকজন যারা এখানে দাঁড়িয়ে আলোচনা করছিল? ওই তো ওখানেই দাঁড়িয়ে আছে। এ কি? কোথায় গেল সবাই? তন্ময় চল এখান থেকে। কিন্তু আর কোনো কিন্তু নয়, এবার চল এখান থেকে। কিন্তু ওই লোকগুলো কোথায় গেল? আমি আর তন্ময়ের কোনো কথা শুনলাম না। একরকম জোর করেই তন্ময়কে সেখান থেকে টেনে নিয়ে এসে আবারও গ্রামের রাস্তায় উঠলাম। এমন সময় আবারও হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আমরা চটপট করে আবার ছাতা বার করলাম। আচ্ছা অনিকেত, ওরা কি কোনো মানুষ ছিল না? ওরা কি সবাই প্রেতাত্মা? গল্পের আড়ালে। গল্পটা এখানেই শেষ নয়, সবে শুরু। সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গল্পটির পরবর্তী অংশগুলি দেখার জন্য।